কেমন হলো মিতিন একটি খুনির সন্ধানে, যেখানে এই সিনেমায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক, সাহেব ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী এবং অনেক ছোট ছোট ভালো অভিনেতা এবং অভিনেত্রী। দেখো, এই সিনেমাটার জন্য আমার কাছে বেশি পজিটিভ দিক নেই, খুবই কম পজিটিভ দিক রয়েছে এবং অনেকটা নেগেটিভ দিক রয়েছে। তো এই দিকে আসার আগে আমি যদি গল্পটা একটু ছোট করে বলি, কলকাতার একটা ফ্ল্যাটে হয়ে যাচ্ছে খুন এবং সেই খুনে তদন্তের দায়িত্ব পড়ছে প্রজ্ঞা পারমিতা মুখার্জি অর্থাৎ মিতিন মাসির কাছে, অর্থাৎ কোয়েলের যে চরিত্রটা রয়েছে তার কাছে। এরপরে কি হচ্ছে বা না হচ্ছে, কে খুন করেছে বা এর মোটিভ কি, এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হলো মিতিন একটি খুনির সন্ধানে। দেখো, এই সিনেমার পজিটিভ দিক বলতে খুবই কম, যেটা আমার মনে হয়েছে। দেখো, এই সিনেমার সব থেকে প্রথম পজিটিভ দিক হলো কোয়েল মল্লিক, অর্থাৎ আমাদের সবার প্রিয় কোয়েলদি। মিতিন মাসির চরিত্রে কোয়েলদির থেকে কেউ পারফেক্ট প্লে করতে পারবে না এবং প্রত্যেক পার্টের মতো এবারও কোয়েলদি জাস্ট ফাটাফাটি। তাকে অসাম লেগেছে মিতিন মাসির চরিত্রে, তার কথা বলা, তার হাঁটা চলা, তার তাকানো, তার যে বিভিন্ন ফাইট সিন রয়েছে, জাস্ট দুর্দান্ত। তাকে মিতিন মাসির চরিত্রে জাস্ট অসাধারণ লাগে। ব্যোমকেশ চরিত্রে যেমন অনির্বাণ ভট্টাচার্য বা আবির, তারপর তোমার ফেলুদা চরিত্রে তোমার সৌমিত্র চ্যাটার্জি, তারপর সব্যসাচী চক্রবর্তী, এদের যেমন ভালো লাগে, একেনবাবু চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে ভালো লাগে, ঠিক তেমনই মিতিন মাসির চরিত্রে কোয়েলদিকে কেউ টপকাতে পারবে না। কোয়েলদিকে জাস্ট অসাধারণ লেগেছে মিতিন মাসির চরিত্রে এই সিনেমায়। তিনি নিজের কাজটা দারুণ করেছেন। এরপরে গৌরব চক্রবর্তীকে ভালো লেগেছে, বা এছাড়া অন্যান্য যে ছোটো ছোটো আর্টিস্ট রয়েছে যারা প্লে করেছে, সাহেব ভট্টাচার্যকে ভালো লেগেছে, অনুষ্কা মজুমদারকে ভালো লেগেছে, বাকি সবার পারফরমেন্স ভালো ছিল। এরপরে এই সিনেমাটা গান আছে সাইয়া বলে, ওই গানটা বেশ ভালো লাগে যখন এই সিনেমার মধ্যে আসে। গানটা বেশ মজাদার হয়েছে, যখন শুনতে ভালো লাগছিল, একটা বেশ গাপ গাপ করে বাজিল, বেশ শুনতে মজা লেগেছে। এরপরে থার্ড পজিটিভ দিক আমি বেছে বেছে বের করেছি, সেটা হলো ভাই কোয়েলদির এই সিনেমায় যে শাড়িগুলো পরেছে বা যে ড্রেস পরেছে খুব সুন্দর। তাকে ভাই শাড়িতে খুব সুন্দর লেগেছে। অন্যবার আমরা মিতিন মাসি চরিত্রে কোয়েলদিকে চুড়িদার বা বিভিন্ন জিন্স শার্টে দেখতে পাই, এবারে বেশিরভাগ তাকে শাড়িতে দেখতে পেয়েছি এবং শাড়ির ডিজাইনগুলো সত্যিই খুব ভালো লেগেছে। এবারে এই সিনেমার নেগেটিভ দিক নিয়ে যদি আমি কথা বলি, এই সিনেমার সবথেকে বড় নেগেটিভ দিক হলো এই সিনেমার বোরিং স্ক্রিন প্লে। এতটা বোর ফিল করা এই সিনেমাটা, আমি সিনেমা হলে গুনে বলতে পারি আমি 5 বার হাই তুলেছি। আমার ঘুম পেয়ে গেছিলো, চোখ থেকে জল বেরোচ্ছিল ভাই ঘুমের চোটে এই সিনেমাটা দেখার সময়। এই সিনেমায় কিছু নতুনত্ব নেই, যে ইনভেস্টিগেশন হচ্ছে বা যেভাবে মিস্ট্রিটা সলভ হচ্ছে, যেভাবে আমরা ফেলুদার যে কাহিনিগুলো হয় দেখে আসি বা ব্যোমকেশের কাহিনিগুলো হয় যেভাবে দেখে আসি, সেই একই রকমভাবে, কোনো রকম নতুনত্ব কিছু নেই। দেখো, রিসেন্ট টাইমে একেনবাবু সবার পছন্দ হয়েছে, কারণ সেখানে কমেডিটা থাকে, সেখানে একেনবাবু যেভাবে মিস্ট্রিটা সলভ করে লোকেদের দেখতে ভালো লাগে। কিন্তু এই সিনেমাটা সেই একঘেয়েমি রয়ে গেছে, যেটা আমরা ফেলুদা বা ব্যোমকেশে রিসেন্ট ইয়ারে দেখে আসছি। প্রচণ্ড একঘেয়েমি লেগেছে এবং 2 ঘন্টা সিনেমা ভাই 4 ঘন্টা মনে হয়। আমি ভাবছি শেষ হচ্ছে না কেন, একটা ছোট্ট জিনিস নিয়ে এত টানা টানছে, এত টানা টানছে, এবং শেষে গিয়ে একটা বোকামো জিনিস দেখিয়েছে। একজন খুন করে সেই খুনের জিনিসটা নিজের কাছে রেখে দেবে, ওই জিনিসটা আমার খুবই বোকা বোকা লেগেছে। এই সিনেমাটা থেকে তোমরা যদি ভেবে থাকো কোনো রকম বিশাল টুইস্ট পাবো, বিশাল মজাদার কিছু দেখতে পাবো, তেমন কিচ্ছু নেই। এই সিনেমাটা একদম সিম্পল অর্ডিনারি একঘেয়ে গোয়েন্দা কাহিনী। এর থেকে মিতিন মাসির ভাই প্রথম পার্টটা অনেক ভালো ছিল। এই সিনেমা যখন ট্রেলারটা এসেছিল খুবই মজাদার ওয়েতে কাট করা হয়েছিল, ভেবেছিলাম একটা দারুণ কিছু হবে, কোয়েল দিকে ভালো লাগছে অ্যাকশন সিনে, কিন্তু তেমন মজাদার কিছু আমি সিনেমা থেকে খুঁজে পেলাম না। যেটুকু আমরা ট্রেলারে কোয়েল দিকে অ্যাকশন সিনে দেখতে পেয়েছি তেমনই লেগেছে আমার। এই সিনেমায় কোয়েল দিকে একটা ইন্ট্রো দেওয়া হয়েছে এবং ইন্ট্রোটা এত বাজে, কোনো রকম বিল্ড আপ নেই, কোনো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না ওই ইন্ট্রোটা, শুধু নামমাত্রই রাখা হয়েছে। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা আমাকে খুব বোর ফিল করিয়েছে, একদম একঘেয়ে সিনেমা লেগেছে, অন্যরকম গোয়েন্দা কাহিনীর মতো। আমার ভাই একদমই পোষায়নি। তোমাদের কেমন লেগেছে মিতিন একটি খুনির সন্ধানে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।